আর্মির হাতে ধরা পড়ার পরে একজন কুখ্যাত ভবনের তারেক জিয়া স্বীকার করেছে তার মুচলেকাতে সজ্ঞানে সে তার ক্রাইম পার্টনার গিয়াস মামুনের হাত থেকে ঘুষের টাকা সে গ্রহণ করেছে। তার ক্রাইম পার্টনার কুখ্যাত যাবজ্জীবন প্রাপ্ত গিয়াস মামুন তাকে ঘুষের অংশ দিয়েছে। নাইকোর ঘুষের টাকা মিলিয়ন মিলিয়ন ডলার তারেকের নামে সিঙ্গাপুরে সিটি ব্যাংকে তার সুইস অ্যাকাউন্টে জমা হয়েছে করাপশনের টাকা, ঘুষের টাকা, এবং সেই টাকা খুঁজে পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা FBI। মার্কিন তদন্তকারী সংস্থার একজন এজেন্ট সিঙ্গাপুরে গিয়ে সিটি ব্যাংকে তার অ্যাকাউন্টে ঢুকে তারেকের ঘুষের টাকার খবর ভেরিফাই করে সেটা প্রমাণ পেয়েছে তারেক সে ঘুষ নিয়েছে। সেইটা গিয়াস মামুন তাকে দিয়েছে। গিয়াস মামুন আর তারেক ক্রাইম পার্টনার, তারা একসঙ্গে লন্ডারিং করতো, পাচার করতো, ঘুষ খাইতো, চাঁদাবাজি করতো, এবং সিঙ্গাপুরের সুইস অ্যাকাউন্টে গোপন টাকার খনি তারেকের এবং মামুনের নামে। মার্কিন তদন্ত সে অ্যাকাউন্টে ঢুকে মিলিয়ন 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 ডলার তারেকের অ্যাকাউন্টে সন্ধান পেয়েছে। সিঙ্গাপুর সিটি ব্যাংকে অ্যাকাউন্টে নাম্বার সহ, ক্রেডিট কার্ডের নাম্বার সহ, অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার সহ সেই তদন্ত মহিলা 300 পৃষ্ঠার রিপোর্ট কোর্টে সাবমিট করেছে বাংলাদেশে। মহিলা বলেছে তারেক জিয়া ঘুষ খেয়েছে। নাইকোর সাক্ষী পশ্চিমের আদালতে বলেছে তারেকে ঘুষ দিয়েছে তারা গ্যাসের ডিলের জন্য কমিশন। সেই টাকা সিঙ্গাপুরের সুইস ব্যাংকে জমা করেছে তারেক মামুনের নামে। FBI মার্কিন তদন্ত মামুন এবং তারেক দুই ক্রাইম পার্টনার, তাদের গোপন টাকার সন্ধান পেয়েছে সিঙ্গাপুরের সুইস ব্যাংকে। মার্কিন তদন্ত বলেছে তারেক ঘুষ খেয়েছে এবং ভবনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যারাই ছিল, অন্যতম ক্রাইম পার্টনার গিয়াস মামুন যখন 111 আসলো, যখন 111 আনা হলো এই দুর্ধর্ষ করাপ্ট তারেককে থামানোর জন্য, ইম্পসিবল তারেক জিয়া, ভয়ঙ্কর বিপজ্জনক ঘুষখোর আরেকটা প্রধানমন্ত্রী তারেক জিয়া, ভবনের মাফিয়া সিন্ডিকেটের কিং লর্ড তারেক জিয়া, তাকে থামাতে যখন জাতিসংঘের নেতৃত্বে ভারত, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সম্মিলিত যখন হাসিনাকে আনলো, 111 আনলো, তখন তার আগে আর্মির হাতে ধরা পড়েছে তারেক জিয়া, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল। তখন এই তারেক স্বীকার করেছে ভবনের সেই কুখ্যাত দুর্ধর্ষ বিপজ্জনক ভায়োলেন্ট মিথ্যাবাদী করাপ্ট তারেক বলেছে, খুনি বলেছে যে সে সজ্ঞানে জেনে শুনে ঘুষের অংশ, তার শেয়ার
নাইকো সেই টাকা যা মার্কিন তদন্ত সন্ধান পেয়েছে সিঙ্গাপুরে সুইস ব্যাংকে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে, সে গ্রহণ করেছে মামুনের কাছ থেকে সজ্ঞানে। তারেক স্বীকার করছে সেনাদের কাছে যে সে গিল্টি, আত্মস্বীকৃত করাপ্ট, আত্মস্বীকৃত ঘুষখোর, আত্মস্বীকৃত একজন অপরাধী, ক্রিমিনাল। মার্কিন আইনে তদন্ত, মার্কিন আইনে অভিযুক্ত, সাব্যস্ত সেটেলমেন্ট ঢাকাতে। সেই টাকা মিলিয়ন ডলার ঘুষের টাকা 111 মামলা করেছে। সেই মামলার সেটেলমেন্ট হয়েছে পরে। মিলিয়ন ঘুষের টাকা, কালো টাকা দেশে ফেরত আনছে সরকার। সেই টাকা ব্যাংকে, দেশে, আমাদের দেশে, বাংলাদেশে জমা হয়েছে সেন্ট্রাল ব্যাংকে। খোঁজ নিয়ে দেখেন তার লেজার, যখন টাকা ফেরত আসলো এন্ট্রি হয়েছে সেন্ট্রাল ব্যাংকে। মুসলেকা তারেক বলেছে, সই করেছে, ইয়েস আমি সজ্ঞানে ঘুষ নিয়েছি গিয়াস মামুনের কাছ থেকে, সে দিয়েছে আমাকে ঘুষের টাকা, আমি নিয়েছি সজ্ঞানে, আমি অপরাধ করেছি। তারেকের মা কান্নাকাটি করেছে। তার কুলাঙ্গার পুত্র তারেকের মা খালেদা জিয়া, তার দুর্ধর্ষ হাওয়া ভবনের কুলাঙ্গার পুত্র তারেক তার জীবন ভিক্ষা চেয়েছে। খালেদা বলেছে তার বাবার নাম জিয়া রহমান, একজন আর্মির লোক। বাবার দোহাই দিয়ে ক্ষমা পেয়ে সে লন্ডন চলে গেছে অ্যাজ এ ফিজিটিভ। সে কনভিক্ট, আসামি, পলাতক, যাবজ্জীবন প্রাপ্ত, বিভিন্ন মেয়াদে মামলা আছে, রায় আছে। তারেকের মা স্বীকার করেছে। তারেকের মা আর্মিকে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে বলেছে, আমার ছেলে আর থাকবে না, চলে যাবে। তারেক সই করেছে, থাকবে না, চলে যাবে, আর সে পলিটিক করবে না, আর জড়াবে না, এগুলো আর করবে না। সে দোষী স্বীকার করেছে। আর্মি তাকে তার বাবা মার অনুরোধে নিতান্তই কান্নাকাটির জন্য বেগম জিয়ার সম্মানে তাকে এই কুখ্যাত, ডেঞ্জারাস, ভায়োলেন্ট, গডফাদার, সন্ত্রাসী, আন্তর্জাতিক আইনে সন্ত্রাসী অভিযুক্ত এবং প্রমাণিত একজন তারেক জিয়াকে এই দেশের সরকার, সেনারা তাকে যেতে দিয়েছে লন্ডনে। বাট প্রমাণ আছে সেনার কাছে সেন্ট্রাল ব্যাংকে। মুসলেকা সে বলেছে আমি ঘুষ খাই, মামুন আমাকে ঘুষের টাকা দিয়েছে, আমি নিয়েছি সজ্ঞানে। সো তারেক যে একজন কনভিক্ট। সেন্ট্রাল ব্যাংক তাকে এন্ট্রি করেছে, মিলিয়ন সে পাচার করেছে। সুতরাং তারেক নির্বাচনে আউট, গ্রেপ্তার হবে, জেল খাটবে, প্রমাণ করবে সে দোষী নির্দোষ। আনটিল দেন হি শুড বি অ্যারেস্টেড। লিসেন টু মি, আগুন নিয়ে আর খেলাবেন না, প্লিজ প্লিজ প্লিজ, অনুরোধ করছি, আগুন নিয়ে আর খেলাবেন না। আদালত নিয়ে, রায় নিয়ে, মামলা নিয়ে আর কোনো খেলাবেন না। ইনাফ ইজ ইনাফ, ইনাফ ইজ ইনাফ, ফুল স্টপ নাও। তারেক
আউট, আউট, নির্বাচন করতে পারবে না। তারেক মার্কিন তদন্তে অভিযুক্ত, তারেক সেনা তদন্তে অভিযুক্ত, তারেক প্রমাণিত একজন কনভিক্ট, তারেক আত্মস্বীকৃত ক্রিমিনাল, তারেক আত্মস্বীকৃত ঘুষখোর। তারেক নির্বাচন করবে না, তারেক আউট। আগুন নিয়ে খেলাবেন না। আদালত রায় সম্মান করুন। আইন সবার জন্য সমান, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, হাসিনার জন্য, সবার জন্য আইন সমান। থ্যাংক ইউ।